যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ ত্রিপুরার মাইছড়ায় পালিত হলো প্রখ্যাত সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মনের ১১২তম জন্মবার্ষিকী। জেলা পরিষদের সভাধিপতির উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করা হয়। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়ার মাইছড়া পূর্ব কলাবাড়িয়া বিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো প্রখ্যাত সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মনের ১১২তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। পিছিয়ে পড়া তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতেই এই আয়োজন, যেখানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুবিধার্থে জাতিগত শংসাপত্র বা সার্টিফিকেট করিয়ে দেওয়ার আবেদন জানান। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে কালজয়ী এই লেখকের কৃতিত্বকে বিশেষভাবে স্মরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, রাতের নিউজ নেটওয়ার্ক। এবং তপশিলি জাতির লোক ছিল, খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করে উনি মানুষের সাহায্য নিয়ে, গ্রামবাসীদের সাহায্য নিয়ে পড়ালেখা করে মাধ্যমিক পাশ করেছিলেন। এরপরে তিনি বর্তমান আমাদের কলকাতা, উনি ওখানে এসেছিলেন, সাংবাদিকতা করেছেন, বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছেন, উপন্যাস লিখেছেন। একটা উপন্যাসে উনি উনার নাম স্মরণে রেখেছেন মৃত্যুর পরও। আমরা যারা আজকে এখানে উনার বিষয়ে আলোচনা করেছি, এটা আমাদের রাজ্য সরকার এটা করার মূল উদ্দেশ্য হলো যে ওনার জীবনীটা আলোচনার মাধ্যমে তোমাদের নিজেদের জীবন গঠন করার জন্য, তোমাদের নিজেরা যাতে ভবিষ্যতে তোমাদের জীবন গঠন করার জন্য নিজেরা নিজেদের পথ খুঁজে বের করতে পারো। অনেকে রয়েছে এখানে গরিব পরিবারের লোক, ছেলে মেয়েরা রয়েছে, নিজেরা ভাবে হয়তো আমাদের পিতা মাতার কাছে পয়সা নেই, টাকা নেই, অর্থ সম্পদ বেশি নেই, আমরা কিভাবে পড়ালেখা করবো। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বিশেষ করে আজকে সরকার এই প্রোগ্রাম গুলি করছেন। যেহেতু জেলার প্রোগ্রাম, আমরা চাইছি জেলার প্রোগ্রাম গুলি বিশেষ করে আগে জেলা লেভেলে হতো, এখন আমরা চাইছি যে প্রত্যেকটি ব্লক লেভেলে গ্রাম অঞ্চলের প্রোগ্রাম গুলি আমরা করতে চাইছি তোমাদের জন্যই। তো আমি আজকে এখানে যে তপশিলি জাতির কথা বলছি, আমাদের বিডিও সাহেবরা বক্তব্য রেখেছেন, অতিরিক্ত জেলা শাসক বক্তব্য রেখেছেন, চেয়ারম্যানরা বলছেন, আমরা তপশিলি জাতি যারা আমরা বলছি সমাজে পিছিয়ে পড়া একটা জাতি। আমরা অতীতে ছিল, অতীতে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি তৎকালীন সময়ে একটা জাতিভেদ প্রথা ছিল, যা বর্তমান সময়ে নেই। কিন্তু ওই যে পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী বলে আমাদের সরকারের পক্ষ থেকেও এই তপশিলি জাতিদের জন্য, তপশিলি উপজাতিদের জন্য বিভিন্ন সুযোগের ব্যবস্থা রাখা হয়, যে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনাগুলো রয়েছে আমাদের সরকারের, ব্লক ভিত্তিক বলুন, জেলা ভিত্তিক বলুন, এখানে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য অনেক সুবিধা রয়েছে।